নবজাতক মৃত্যুর এবং সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণের ঘটনায় 4 কর্মীকে বহিষ্কার করেছে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। আর নবজাতক মৃত্যুর বিষয়ে হাসপাতালে জবাব সন্তোষজনক না হলে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সরকারের এমন সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির বলেছেন, হাসপাতাল বন্ধের উদ্যোগ বেআইনি। এদিকে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় দোষীদের বিচার চাইলেও হাসপাতাল বন্ধ হোক চান না ভুক্তভোগী পরিবারগুলো। বিস্তারিত নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্টে। বেসরকারি আদ্দিন হাসপাতালে মারা যাওয়া 6 নবজাতকের 5 জন পিতা যোগ দেন সংবাদ সম্মেলনে। এর মধ্যে একজন অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান। তবে হাসপাতালটি বন্ধের কোনো সিদ্ধান্ত যাতে না হয় সে দাবিও জানিয়েছেন তিনি। দোষী ব্যক্তি এবং যদি প্রতিষ্ঠান হয় সেটা ওই মামলা অনুযায়ী চলতে থাকবে। আর আমরা চাই আদ্দিন সার্ভিস যেটা দিচ্ছে হসপিটালের, এটার জন্য দেশকে ক্ষতি করে বা দেশের মানুষ সার্ভিস থেকে বঞ্চিত করা ঠিক হবে না। এ সময় আদ্দিন হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বলেন, সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণের কারণে 2 জন এবং নবজাতকের মৃত্যুতে অবহেলার ঘটনায় একজন সিনিয়র নার্স সহ আরও 2 জনকে বহিষ্কার করা হয়েছে। আমি এটাকে খারাপ না বলে বলি যে ব্যবহারটি করেছে যেটা অ্যাকসেপ্টেড না। উইল দ্যাট স্যাটিসফাই ইউ? এনিওয়ে, আমরা 2 জন স্টাফকে সাসপেন্ড করেছি অলরেডি। সংবাদ সম্মেলনে আদ্দিন হাসপাতালের পক্ষে আইনজীবী শিশির মনির বলেন, মৃত্যুর ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভুক্তভোগীদের ক্ষতিপূরণ ও আজীবন বিনামূল্যে চিকিৎসা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। Health service must be sophisticated. Definitely, health service must be acceptable. এতে কারোই কোনো আপত্তি নাই, আপনারও নাই, আমারও নাই, কারোই নাই, কোনো পক্ষেরই নাই। কিন্তু আমাদেরকে এটাও নজরে রাখা উচিত বলে আমি মনে করি, সেটা হলো আপনি একটা জিনিসকে পানিশমেন্ট দিবেন অ্যাকর্ডিংস উইথ ল, দেন পানিশমেন্ট দেন, কিন্তু এট দ্য সেম টাইম আপনাকে এটাও খেয়াল রাখতে হবে, একটা পানিশমেন্ট ইম্পোজ করতে গিয়ে ইউ শুড নট লক্ষ লক্ষ লোকের ক্ষতি করাটাও ঠিক হবে না।